বিসমিল্লাহির রহমানির রহিম। গত বছরে এসিটি ক্লিন করেছিলাম। এবছর ভাইয়া আমাদেরকে কল দিয়েছিল যে এটি পুনরায় আবার সার্ভিস দিবেন। সর্বপ্রথম আমরা এসিটি চালিয়ে এটির অন্য কোনো সমস্যা রয়েছে কিনা সেটা চেক করে নিচ্ছি। অতঃপর টপ খাবারগুলো আমরা দেখতে পাই এটার ইনডোর ইউনিটের যে এয়ার ফিল্টার সেটাতে প্রচুর পরিমাণে ময়লা জমেছিল। এসির এয়ার ফিল্টার যখন ব্লক হয়ে যায় তখন রুম কাজ সঠিকভাবে এসি ঠান্ডা করতে পারে না। এতে করে দীর্ঘ সময় নিয়ে রুম ঠান্ডা হয়। তো এটার যে এয়ার ফিল্টার সেগুলো আমরা সর্বপ্রথম খুলে নিচ্ছি। টেকনিশিয়ানরা এসি সার্ভিসিং করে যাওয়ার পর আপনারা নিয়মিত এসির এয়ার ফিল্টার যেটি সেটি পরিষ্কার রাখবেন। দেখতে পাচ্ছেন এয়ার ফিল্টারের যে কন্ডিশন একবারে পুরো ব্লক হয়ে আছে। এসি মূলত রুমের যে বাতাস সেটাকে প্রসেস করে আপনাকে ফ্রেশ একটি এয়ার সাপ্লাই দিয়ে থাকে। আরেকটি যে এয়ার ফিল্টার সেটা তো প্রচুর পরিমাণে ময়লা। অতঃপর আমরা এটার যে কেসিং সেটা খুলে নেব। কেসিং খোলার পর এটার কুলিং যে কয়েল সেটার যে কন্ডিশন দেখতে পাচ্ছেন, কুলিং কয়েলে মোটামুটি হালকা ময়লা জমেছে, তেমন একটা বেশি নয়। ভিডিওর সামনের অংশে ফ্রেশার ওয়াশার দিয়ে আমরা সুন্দরভাবে এটার কুলিং যে কয়েল সেটা ক্লিন করে নিব। এসির ইনডোর জিনিস সেটা ক্লিন করে নিয়েছি। কুলিং যে কয়েল সেটার কন্ডিশন দেখতে পাচ্ছেন। এখানে এই এসিটিতে কুলিং কয়েল গোল্ডেন যে ফিন সেটা ব্যবহার করা হয়েছে। অতঃপর আমরা ইনডোর ইউনিটের যে কেসিং সেগুলো ক্লিন করে নেব। ইনডোর ইউনিটের কেসিংগুলো ক্লিন করা হয়ে গেলে অতঃপর আমরা আউটডোর সাইডে গিয়ে আউটডোর ইউনিট সুন্দরভাবে ক্লিন করে নিব। এটি এসির আউটডোর ইউনিট। সর্বপ্রথম আমরা স্টেপ বাই স্টেপ কেসিংগুলো খুলে নেব, অতঃপর ফ্রেশার ওয়াশার দিয়ে ক্লিন করে নেব। এখানের এসিগুলো দুইটা এসি। তো আমরা একটা এসি ইনডোর ক্লিন করে নিয়েছি। এখন আউটডোর সাইড এটার আউটডোর জিনিসের আমরা ক্লিন করব। তো এটা কেসিং যেটা সেটা আমরা খুলে নিয়েছি। এখন আমরা সুন্দরভাবে পিসিবি যেটা এটার উপর আমরা পলিথিন দিয়ে দিব। পলিথিন দিয়ে তারপরে সুন্দরভাবে কন্ডেন্সারকে আমরা ক্লিন করে নেব পুরো যে বডিটা।
প্রথম যে এসিটি আমরা কাজ করেছিলাম সেটির আউটডোর এবং ইনডোর ক্লিন করা কাজ শেষ। আউটডোর যে কন্ডিশন দেখতে পাচ্ছেন, এখানে সার্ভিস পাইপের উপর যে ইনসুলেশন ব্যবহার করা হয়েছিল এবং যে র্যাপিং টাইপ সেটা মোটামুটি একটু ড্যামেজ হয়ে গিয়েছে। তো আমরা বলেছিলাম যে ভাইয়া এই বছর আপনি ব্যবহার করেন, ইনশাআল্লাহ সামনের বছর আমরা এটা সুন্দরভাবে পরিবর্তন করে দিব। ভিতরে গিয়ে হচ্ছে আমরা এসিটি চালিয়ে এটার কুলিং যে পারফরমেন্স সেটা টেস্ট করে নিচ্ছি। ঠান্ডা তো জবরদস্ত কুলিং হচ্ছে। এসিটি হচ্ছে ওয়ালটন ব্র্যান্ডের 1.5 টনের ওসান সিরিজের এসি, অর্থাৎ এটা হচ্ছে ভয়েস কন্ট্রোল এসি। এই এসিটিতে R32 যে রিফ্রিজারেন্ট সেটি ব্যবহার করা হয়েছে, আর কন্ডেন্সার হিসেবে হচ্ছে কপার যে কন্ডেন্সার সেটি ব্যবহার করা হয়েছে। এখন আমরা আরেকটি এসি চালিয়ে এটার কুলিং যে পারফরমেন্স সেটা টেস্ট করে নিচ্ছি। এটাতেও হচ্ছে প্রচুর পরিমাণে ময়লা জমেছে, তো এটার ভিতর থেকে হচ্ছে যে শব্দ সেটি হচ্ছে করছে। তো আমরা হচ্ছে চেক করে নিচ্ছি অন্য কোনো সমস্যা রয়েছে কিনা। অতঃপর হচ্ছে আমরা এসির টপ যে কভার সেটা খুলি। টপ কভারগুলো হচ্ছে আমরা এটার ভিতরে দেখতে পাই যে এটার ইনডোর ইউনিটের যে এয়ার ফিল্টার সেটাতে প্রচুর পরিমাণে ময়লা জমেছে। এসির ইনডোর ইউনিটের এয়ার ফিল্টার যখন ব্লক হয়ে যায় তখন হচ্ছে এসি ভিতর থেকে যে শব্দ করে। বাতাস সঠিকভাবে ইন না হতে পারলে এতে করে হচ্ছে আউটও সঠিকভাবে হয় না। এতে করে হচ্ছে দীর্ঘ সময় নিয়ে হচ্ছে রুম ঠান্ডা হয়। এতে করে হচ্ছে বিদ্যুৎ যে বিল সেটাও বেশি আসে। এখানে এয়ার ফিল্টার যে কন্ডিশন দেখতে পাচ্ছেন, আর এটার কুলিং যে কয়েল সেটা তো মোটামুটি ভালোই ময়লা জমেছে। তো সর্বপ্রথম হচ্ছে আমরা ইনডোর ইউনিটের যে কেসিং সেটি খুলে নেব, অথবা সার্ভিস কিট লাগিয়ে নিব। সার্ভিস কিট লাগানোর পর এখানে দেখতে পাচ্ছেন এটার কুলিং কয়েলের উপর হচ্ছে ময়লা হচ্ছে ভালোই জমেছে, আর ব্লোয়েরও মোটামুটি ভালো হচ্ছে ময়লা জমেছে। ভিডিওর সামনে রাখার সময় আমরা প্রেসার ওয়াশার দিয়ে সুন্দরভাবে কুলিং চেক করে এবং ব্লোয়ার সুন্দরভাবে ক্লিন করে নেব। এবং এসি সার্ভিসিংয়ের সময় গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে ইনডোর ইউনিটের যে পিসিবি এবং আউটডোর ইউনিটের যে পিসিবি সেগুলো সঠিকভাবে সংরক্ষণ করতে হবে, যাতে পানি কোনোভাবে যাতে পিসিবিতে প্রবেশ করতে না পারে। এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। ইনডোর ইউনিটের কুলিং যে কয়েল সেটা দেখতে পাচ্ছেন, ক্লিন করার পর সুন্দর দেখাচ্ছে, একবারেই পরিষ্কার দেখাচ্ছে। আর ব্লোয়ারটি আমরা সুন্দরভাবে প্রেসার ওয়াশার দিয়ে ক্লিন করে দেই। এসির ইনডোর ইউনিটের যত্ন নেওয়ার পাশাপাশি আউটডোর জিনিস সেটার প্রতি যত্নবান হওয়া উচিত। আর এখানে এয়ার যে ম্যাজিক সেটি হচ্ছে সঠিক স্থানে হচ্ছে স্থাপন করতে হবে। ইনডোর জিনিস সেটা কুলিং কয়েল, ব্লোয়ার এবং কেসিংগুলো আমরা সুন্দরভাবে ক্লিন করে নিই। এখন আমরা আউটডোর সাইডে গিয়ে আউটডোর জিনিস সেটা হচ্ছে আমরা ক্লিন করে নেব। এটি হচ্ছে এসির আউটডোর জিনিস, সেটি মোটামুটি হচ্ছে এটাতে ভালোই ময়লা জমেছে কন্ডেন্সার সাইডে এবং হচ্ছে বডিতে। আর হচ্ছে এটার যে ইনসুলেশন উপর যে প্রোটেক্টের জন্য র্যাপিং ট্যাপ দেওয়া হয়েছিল, র্যাপিং ট্যাপের বিভিন্ন অংশ হচ্ছে ড্যামেজ হয়ে গিয়েছে। আমরা সুন্দরভাবে সেগুলো নতুন করে লাগিয়ে দিব, দেখতে পাচ্ছেন। আউটডোর ইউনিটের কেসিংগুলো খুলে নিয়েছি, অতঃপর আমরা পিসিবির উপর হচ্ছে পলিথিন দিয়ে আবদ্ধ করে দিই যাতে পানি প্রবেশ না করতে পারে। ভিডিওর সামনের অংশ আমরা সুন্দরভাবে হচ্ছে সর্বপ্রথম ব্রাশ দিয়ে পরিষ্কার করে নিব, অতঃপর প্রেসার ওয়াশার দিয়ে সুন্দর করে হচ্ছে আমরা আউটডোর যে ইউনিট সেটি ক্লিন করে নিব। সব মিলিয়ে এসিটি ক্লিন করার যে কাজ সেটিও শেষ। এখন আমরা চালিয়ে এটার কুলিং যে পারফরমেন্স সেটি টেস্ট করে নিচ্ছি। এটা হচ্ছে ওয়ালটন ব্র্যান্ডের ক্রিস্টালাইন সিরিজের এসি 1.5 টনের। এসি থেকে ভালো সার্ভিস পেতে নিয়মিত এসির যে ফিল্টার সেটা পরিষ্কার রাখুন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।